নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনুশীলনী 9.1 অঙ্কগুলা করাবো। দেখো 1 নং বলছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। মানে এখানে কিছু গাণিতিক উক্তি দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা যাচাই করব। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখন দেখো ক নাম্বার উক্তিটা কি বলছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। আসলে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম উক্তিটি কিন্তু মিথ্যা। কেন? কারণ এ বলতে এখানে কি বোঝাচ্ছে? এ বলতে এখানে tan এর সাথে কোণ বোঝাচ্ছে। তুমি যদি এখানে এর পরিবর্তে বিভিন্ন কোণগুলা ধইরা নাও তাহলে দেখবা যে tan এর মান তোমার 1 এর থেকে বড় হবে, ঠিক আছে, অথবা 1 এর সমানও হবে। যেমন tan 45 এর মান 1, যা 1 এর সমান। আবার tan 60 এর মান √3, যা 1 এর থেকে বড়। √3 তোমার তো 1 এর থেকে বড় হয়। এটা সমাধানটা আগে দেখো, ক নংটা, আচ্ছা 1 এর ক। এখন দেখো tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। 1 এর চেয়ে কম উক্তিটি মিথ্যা। উক্তিটি কি মিথ্যা? কেন মিথ্যা? তাহলে দেখো যুক্তিটা আমরা কি দেই। যুক্তি হইলো তোমার যে এ এর বিভিন্ন মানের জন্য এ এর ভিন্ন মানের জন্য মান এর মান যদি আমরা নিয়ে নিই 30 নেই, 45 ডিগ্রি নেই, অথবা 60 ডিগ্রি নেই, এত মান নিলে কি হয়? এত মান নিলে বা মানের জন্য লিখতে পারো tan 30 ডিগ্রি। তুমি জানো যে tan 30 এর মান কত? tan 30 এর মান 1/√3। বইয়ের মধ্যে ছক আছে 1/√3। তুমি ক্যালকুলেটরে দেখো তোমার 1 কত √3 মান হলে 1.732। এত 1 যদি এটাতে ভাগ করা যায় 1 এর থেকে কি হবে? ছোট হয়ে যাবে, যা 1 এর থেকে কম, যা 1 থেকে কম। আবার tan 45 ডিগ্রি যদি নাও, এর জায়গায় যদি 45 নাও, tan 45 এর মান 1। প্রশ্নে বলছিল যে 1 এর থেকে বড়, কিন্তু 1 তো 1 এর থেকে বড় না, 1 তো 1 এর সমান, যা 1 এর সমান। এবার tan 60 ডিগ্রি এটা নিলে tan 60 এর মান √3 মানে হইলো তোমার 1.732, যা 1 এর থেকে কি এটা বড়, যা 1 থেকে বেশি বা 1 এর থেকে বড়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে tan এর মান 1 এর থেকে কম না 1 এর থেকে 1 এর সমান হইতাছে। একবার এর মান পরিবর্তন কারণে আমরা দেখলাম যে 1 এর থেকে বড় হচ্ছে, 1 এর সমান হচ্ছে, 1 এর থেকে ছোট হচ্ছে। তার মানে উক্তিটা কিন্তু সঠিক না। অর্থাৎ tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম উক্তিটি সঠিক নয়, উক্তিটি মিথ্যা। আশা করি
এটা বুঝতে পারছো সকলে? 2 নং বলছে কট এ হলো কট ও এর গুণফল। না, আসলে এটা কিন্তু মিথ্যা, কারণ এই কট এ দিয়ে তোমার এখানে বুঝাই হলো এ কোণের কটের অনুপাত, এ কোণের কটের অনুপাত বোঝায় এই কট এ দিয়া। তার মানে এই যদি তোমার এ এ এ বাদ দিলে কট কোনো অর্থ বহন করে না, ঠিক আছে? তার মানে এটা কিন্তু মিথ্যা। তার মানে এইভাবে এটা সাজাই কি লিখবা যে খ নাম্বার কট কট এ হলো কট এ হলো কট ও এ এ এর গুণফল। উক্তিটি মিথ্যা, ঠিক আছে? এটা লিখবা। যুক্তিটা হবে এরকম, যুক্তির মধ্যে কি লিখবা যে কট এ এইটুক প্রতীকটি এ কোণের কটের অনুপাত বোঝাচ্ছে। কটের পূর্ণরূপ হলো কিন্তু কটেনজেন্ট, আমরা লিখতে পারি কটেনজেন্ট এর অনুপাত বোঝায়। ঠিক আছে? তার মানে এ বাদে কট আলাদা অর্থ বহন করে না, আলাদা কোনো অর্থ বহন করে না। আশা করি বুঝতে লিখে দেওয়া। সুতরাং কটে হলো কট এর গুণফল, উক্তিটি মিথ্যা, ঠিক আছে? এরপরে গ নাম্বার বলছে এর কোন মানের জন্য সেক এ সমান 12/5। আমরা এইটুকু হিসাব করে আমরা এর মানটা বের করে ফেলবো। গ নাম্বার তোমার সেক এ সমান 12 কত 5 হিসাব করব। দেখো সেক এ আমরা জানি 1/cos a সূত্র। আমরা যদি বিপরীতকরণ করে দেই cos a যাব উপরে, আর cos a মানে cos a উপরে 1 আসলে নিচের 1 আর লেখার প্রয়োজন নাই। বিপরীতকরণ করলে উভয় পাশে করতে হবে, তাহলে দুই পাশে বিপরীতকরণ করতে হবে। তাহলে 5 গেল উপরে, 12 আসলো নিচে। তাহলে আমরা এই লাইনটা বিপরীতকরণ করলাম, পরে এর মান দরকার এ রাখলাম। cos ওই পাশে গেলে তাহলে cos ইনভার্স 1 হয়। এখানে আছে 5/12। এইটুকু cos ইনভার্স 1 দিয়ে 5/12 লিখলে এটার মানটা চলে আসবে। এ সমান আসবে 55.37, ঠিক আছে? তার অতএব এ এর 65.37 ডিগ্রি মানের জন্য লিখে দিলাম, মানের জন্য উক্তিটি সত্য। এটা লিখে দিবা। নম্বর বুঝে কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা তেমনি মিথ্যা বুঝতে পারতাছ। কজ হলো তোমার কটেনজেন্টের না, কজ হলো কি কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এটা লিখবো যুক্তিটি মিথ্যা, এটা লেখার পরে এখানে লিখবা যে যুক্তিটা হলো যে কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আর কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট। ওকে, এটাই।
স্যার তোমরা যারা গণিতের একদম ফুল কোর্স ফুল কোর্স করতে চাও, মানে সবগুলা অনুশীলন অধ্যায় কমপ্লিট করতে চাও, তারা বেসিক টু প্রো কোর্সে ভর্তি হয়ে যাও। বেসিক টু প্রো কোর্সে তোমরা এখানে লাইভ ক্লাস পাবা, প্লাস আপলোডকৃত ক্লাস পাবা। সো ওইখানে তুমি কিন্তু যে কোনো সময় ভর্তি হতে পারবা, 2026 সাল অথবা 2027 সালের যে কোনো সময়। কারণ ক্লাসগুলা কিন্তু তোমার ওই যতগুলা লাইভ ক্লাস গ্রুপে নেওয়া হবে অথবা যতগুলো ক্লাস আপলোড করা হবে গ্রুপে, ওইগুলা রয়েই যাবে গ্রুপে, ঠিক আছে? কোর্সের গ্রুপে ওগুলা থেকে যাবে একদম তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। তো তুমি যদি বলো যে ফাইনাল পরীক্ষার আগে ভর্তি হবা, তাও ভর্তি হতে পারবা। যে কোনো সময় ভর্তি হলেই ক্লাসগুলা কিন্তু করতে পারবা, ঠিক আছে? ওইটার কোর্স ফি মাত্র 510 টাকা। তোমার MCQ বলো, সৃজনশীল মানে সিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন মানে SQ মানে শর্ট কোশ্চেন, মানে সব কিছু অনুশীলনীর গুরুত্বপূর্ণ অঙ্কগুলা থেকে শুরু করে একদম বেসিক থেকে একদম প্রতি অধ্যায় একদম ফুললি কমপ্লিট যাদের প্রয়োজন, তারা তোমরা বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইতে পারো। শুধু গণিতের জন্য মাত্র 510 টাকা দিয়ে একদম ফুল কোর্স। আর কোনো পরবর্তী কোনো টাকা দিতে হবে না। যারা করবা এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে ক্লাসগুলো করতে পারবা। জাস্ট তোমার ফেসবুক থেকেই তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, ধন্যবাদ সকলকে।